জীবনে প্রথমবার পিৎজা বানালাম। অনেক আশা নিয়ে শখ করে এসেছিলাম পিৎজা বানাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কিছুদিন যাবতই ভাবছিলাম পিৎজা বানানোর, আর নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার ভালোই লাগে। নতুন বলতে আমার কাছে নতুন মানে প্রথমবার। তো প্রথমবার পিৎজা বানাতে এসে কেমন হলো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে একটা বাটিতে 2 কাপ কুসুম গরম পানি নিয়েছিলাম। আমার মনে হলো পানিটা হয়তো একটু বেশি হয়ে যাচ্ছে, পরে আমি আবার হাফ কাপ কমিয়ে ফেললাম। তো 1.5 কাপ পানি নিলাম, তার মধ্যে দিলাম 1.5 চা চামচ চিনি, তারপর দিলাম 1.5 চা চামচ ইস্ট। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে আমি ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার জন্য রেখে দিব রেস্টে। তারপর চলে আসলাম কাটাকাটি করতে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি কুচি কুচি করব না, একটা একটা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে জাস্ট টুকরো করে নিব। মোট কথা ছোট ছোট টুকরো করে নিব। তারপর নিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম গুলো লম্বা লম্বা করে প্রথমে কেটে নিয়েছি, তারপর মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। কাটাকুটি শেষ। তারপর চলে আসলাম যে ইস্টটা আমি অ্যাক্টিভেট হওয়ার জন্য রেখেছিলাম সেটা দেখতে। ইস্টটা দেখেন কতটা ফুলে গিয়েছে। এখন আমি পিৎজার ডোটা বানিয়ে নেব। অন্য একটা বাটিতে প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি। এখানে প্রথমে আমি বেশি ময়দা নিইনি, পরে আমার পরিমাণ অনুযায়ী আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করতে থাকবো। তারপর দিলাম সামান্য পরিমাণে লবণ। এরপর অল্প অল্প করে সেই মিশ্রণটা দিয়ে দিব আর একটা ডো বানিয়ে নিব। এভাবে আমি অল্প অল্প করে পুরো মিশ্রণটাই দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো ময়দাও দিয়েছি অল্প অল্প করে। তারপর ডোটা বানিয়ে নিয়েছি। সবশেষে অল্প একটু সয়াবিন তেল দিয়ে মথে নিলাম। তারপর আবার কিছুক্ষণের জন্য এটা আমি রেস্টে রেখে দিব। তারপর চলে আসলাম চিকেনটা রেডি করতে। এখানে আমি চিকেনের কিছু বুকের মাংস নিয়েছি। মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়েছি, তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, তারপর দিলাম লবণ আর দিলাম অল্প একটু সয়া সস। এবার এই চিকেনটা আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপর ফ্রিজ থেকে চিজটা বের করে নিলাম। এটা এমবার্গের এমান্টালার চিজ। আমার কাছে মোজারেলা চিজ নেই, তা আমি আজকে এই চিজটা দিয়ে পিৎজা বানাবো। তাই কিছুক্ষণ আগে ডিপ ফ্রিজ থেকে এই চিজটা বের করে রাখলাম। কিছুক্ষণ পর আমি চলে এসেছি চুলায়। চিকেন গুলো একটু ভেজে নেব। বাসায় কখনো পিৎজা বানানো ট্রাই করেছেন কি? যদি না করে থাকেন তো একবার হলেও চেষ্টা করে দেখতে পারেন। আমি তো যা কিছুই বানাতে আসি, ভালো হোক বা খারাপ, আমি চেষ্টা করেছি সেটাই আমার কাছে ভালো লাগে। মুরগির মাংসগুলো ভাজা হচ্ছে, অন্যদিকে আমি একটা তাওয়াতে কিছু শুকনা মরিচ একটু মচমচে করে নিয়েছি, এগুলো গুঁড়ো করে নিব। তো চিকেন গুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ততক্ষণে আমার ডোটাও ফুলে উঠেছে। ফাইনালি এবার পিৎজাটা রেডি করব। এই ফ্রাইং প্যানটাতে আজকে আমি পিৎজা বানাবো। এখানে অল্প পরিমাণে একটু সয়াবিন তেল নিয়ে চারিদিকে মাখিয়ে নিলাম। তারপর বেশ খানিকটা ডো নিয়ে একটা রুটির মতন চারিদিকে ছড়িয়ে দিলাম। ফ্রাইং প্যানে তেল মাখানোর কারণে ডোটা ভালোভাবে ছড়ানো যাচ্ছিল না, তাই শেপটা একটু এবড়ো থেবড়ো হয়েছে। তারপর একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিলাম, যেন এটা মাঝখান থেকে ফুলে না ওঠে। এবার দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম চিজ। পিৎজাতে মোজারেলা চিজ দিলে সব থেকে বেটার হয়, কিন্তু আমার কাছে মোজারেলা চিজ নেই। আমার কাছে এই চিজটাই ছিল, তো আমি এটাই দিচ্ছি। তো চিজটা কুচি করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিলাম। এরপর ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিব যেন কোথাও কম বেশি না হয়। তারপর দিয়ে দিলাম টুকরো করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এইবার আবার দিয়ে দিলাম চিজ। একেবারে ভরে ভরে চিজ দিচ্ছি। তো আবার বেশ খানিকটা চিজ দেওয়ার পরে যে শুকনা মরিচ গুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম। আমার পিৎজাটা রেডি। এবার শুধু চুলায় দেওয়ার পালা। তারপর চলে আসলাম চুলায়। চুলায় একেবারে অল্প হিটে এটা রান্না করতে হবে। ওভেনে বানালে অনেক সুন্দর হতো, কিন্তু আমার কাছে ওভেন নেই, আমি চুলাই বানাবো। তো ঢাকনা দিয়ে অল্প আছে বেশ খানিকটা সময় নিয়ে রান্না করলাম। তো ফাইনালি এই যে আমার পিৎজাটার লুক। পিৎজাটা হয়ে গিয়েছে। তারপর আমি এটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। তারপর কেটে নিলাম, মেয়েকে খাইয়ে দিলাম, আবার নিজেও খেলাম। তো পিৎজাটা কেমন হয়েছে কমেন্ট করে বলে যাবেন। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।